ঘুমটা নাও না এখন দিত না এখন না এখন এখন আজ নমিনেশন সাবমিট করতে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির 3 জন প্রার্থী উত্তর করিমগঞ্জ থেকে আমি পাতাকান্দি বিধানসভা সমষ্টি থেকে আমাদের কৃষ্ণেন্দু মাননীয় মন্ত্রী রাতাবাড়ি বিধানসভা সমষ্টি আজকে রামকৃষ্ণগড় বিধানসভা সমষ্টি থেকে মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার আমরা যৌথভাবে মনোনয়ন দাখিলে এসেছি। আজকের এই মনোনয়ন দাখিলের কার্যক্রম শ্রীভূমি জেলা সদরে যেখানে তিল ধারণ করার জায়গায় সর্বত্র বিজেপিময় সেটা প্রমাণ করছে যে আজকে যে এই মনোনয়ন দাখিল হয়েছে আগামী 4 এপ্রিল যখন আমরা 4 মে তারিখে যখন গণনা হবে এই 3 বিধানসভা সমষ্টি থেকে বিজেপি নির্বাচিত হওয়া সেটা শুধু সময়ের অপেক্ষা আছে। আমরা দলের সকল স্তরের কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানাই। এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি সহ এই জেলার সকল স্তরের মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই যে আজকের এই মনোনয়ন দাখিল কার্যক্রম এটা একটা অভূতপূর্ব হয়েছে। এখন পর্যন্ত আমরা যে যাত্রা বেরিয়েছে এখনও এওসি পয়েন্টে মানুষ রয়ে গেছেন। আমরা এসে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি মনোনয়ন দাখিল করতে এসেছি। আমি ভগবানের শ্রীচরণে প্রণাম জানাই আর এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সকল স্তরের জনসাধারণকে প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের প্রতি। আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে। আমি কৃতজ্ঞ মাননীয় প্রদেশ সভাপতি শ্রী দিলীপ সিংহা মহাশয়ের কাছে যে আমাকে মনোনয়ন দাখিল করেছেন। আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন। আমি এই বিধানসভা সমষ্টির সকল স্তরের জনগণের কাছে প্রার্থনা করছি আমাকে আশীর্বাদ সাহায্য সহযোগিতা করার জন্য।